সবাই। আজকে সরস্বতী পুজো উপলক্ষে তোমাদের সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের দিন আমি এই শাড়িটা পরে নিয়েছি, ছাড়া এই ব্লাউজটা পরে নিয়েছি, পিন করিনি এখনো পর্যন্ত, এক পিনই রাখবো ভেবেছি। আর এখন যাচ্ছি আদিওমের স্কুলে যাচ্ছি। তো ওখানটা আদিম তো প্রথম বলছিল যাবে না, কিন্তু না গেলে হয় না, বছরে একটা দিন আসে আর যেতেই হয়। তো সেই কারণে এখন যাচ্ছি স্কুলে আদিওমের। আর আমি তোমার দেখাচ্ছি একটু ব্যাক ক্যামেরা, যদি ব্যাক ক্যামেরা কে করে দেবে, আদিওম করবে কিনা জানি না, তাহলে দেখাতে পারতাম কেমন লাগছে না লাগছে। সিম্পল একদম আমি পিছনটা ক্লিপ দিয়ে নিয়েছি, সিঁদুর পরেছি আর মুখ একটু লিপস্টিক দিয়েছি আর মুখে ল্যাকমি সিসি ক্রিমটা মেখেছি, ব্যাস এটাই। তো এই হচ্ছে আমার আজকে সরস্বতী পুজোর লুক। ছোট্টবেলা থেকে না সরস্বতী পুজোর একসঙ্গে একটা শাড়ি একটা অনবদ্য মিল বলো। আজকে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবাই শাড়ি পরবে, 1 বছরের বাচ্চারা পর্যন্ত শাড়ি পরেছে, কি যে ভালো লাগছে। আর আদিওমে না পাঞ্জাবিটা কেনা হয়নি, আর পাঞ্জাবি ছোট হয়ে গেছে। তো যাই হোক এই কুর্তাটা পরে নিল আদিওমকে খুব ভালো লাগছে বাবা, খুব সুন্দর লাগছে তোমাদেরকে। ফাইনালি বেরোচ্ছি, এখন যাব স্কুলে। আর স্কুলে গিয়ে ওখান থেকে ওদের যেহেতু পুজো হয় ওখানটা খানিকটা সময় কাটিয়ে তারপরে বাড়িতে ফিরবো। বাড়িতে ফিরে আমরা সবাই মিলে আমরা অনেক আমাদের গলির অনেক মহিলারা মিলে সরস্বতী পুজো করছি। তো সেখানটায় আজকে পুজো হয়ে যাওয়ার পরে সবাই মিলে খাবো সেদ্ধ ভাত, এক জায়গায় বসে জমিয়ে আড্ডা দেবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুজোর পরে সেদ্ধ ভাত খাওয়ার মজাই আলাদা। আমরা স্কুলের কাছে পৌঁছে গেছি, কিন্তু স্কুলের ভেতরে গিয়ে আমরা ভিডিও করতে পারবো না, তাই না বাবাই? আমরা স্কুলের গলিতে ঢুকে গেছি অলরেডি। তো চলো এখান থেকে বেরিয়ে নিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলবো, বাড়ি গিয়ে কথা বলবো। ভীষণ খিদে পেয়ে গেছে, সেদ্ধ ভাতে খিদে পেয়ে গেছে। সবাই মিলে যেহেতু সেদ্ধ ভাত খাবো এক জায়গায়, মজাই আলাদা। সেদ্ধ ভাত সবাই বলো, এই কেমন লাগছে? তুমি খাচ্ছ না? ভালো লাগছে বাবা? এই কেমন লাগছে সেদ্ধ ভাত? কেমন লাগছে? বহুত আচ্ছা। এই তোমার তো খাওনি এখনো, খেয়ে তাড়াতাড়ি খাও, খেয়ে বলো এই কেমন লাগছে? কেমন লাগছে? ভালো। দেখি এটা হচ্ছে আমাদের আলু ভর্তা, একদম সেদ্ধ ভাত, একদম ফার্স্ট ক্লাস খাবার, বিরিয়ানি ফেল। আসলেও তাই, এই ধরনের খাবার বিরিয়ানি ফেলই হয়, একদম সিরিয়াসলি। আমার ছেলেরা ওই ঘরে ঢুকে গেছে। রোদ্দুরে কি খায়? ও মেগাও তাই। আদিওম স্কুল থেকে এসে সোজা ঘরে চলে গেছে। আর এখানটা এই যে বসে পড়েছি, এসে সেদ্ধ ভাত বিভিন্ন রকম সেদ্ধ ছিল, মানে একসাথে মাখানো হয়েছিল, আলু সেদ্ধ, মিষ্টি কুমড়ো সেদ্ধ, শিম সেদ্ধ, তারপরে এরকম আর বেগুন সেদ্ধ, অনেক কিছু ছিল এরকম, সেগুলো মাখানো হয়েছিল, এত ভালো লেগেছিল। আর দুপুরবেলা গরম গরম সেদ্ধ ভাত খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। ছোটোবেলার থেকে না দেখেছি মামা বাড়িতে পুজো হতো না, আর দুপুরবেলা যারা উপোস থাকতো অন্য কোনো কিছু খেতেই চাইতো না, বলতো সেদ্ধ ভাত বসাও। আতপ চালে সেদ্ধ ভাত হতো, বা নর্মাল গোবিন্দভোগ চালে সেদ্ধ ভাত হতো, নর্মাল যে রাইসটা আমরা খাই সেটা সেদ্ধ ভাত হতো, তৃপ্তি করে খেতাম। আর এটা কিন্তু বরাবরই হয় প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে, পুজো হয়ে যাওয়ার পর সেদ্ধ ভাত কিংবা একটু ঘ্যাট একটু ডাল, সেটা যেন অমৃত মনে হয়। তো এখানে সবাই মিলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম, বেশ কিন্তু আনন্দ করলাম। আনন্দর কিন্তু শেষ হয়নি, কয়েকটা দিন ধরে কন্টিনিউ, মানে 3-4 দিন বসে আমরা কিন্তু আনন্দ করেছি। আর বছরে একটা সময় আমরা পুজো করি সব মহিলারা মিলে, তো বেশ কিন্তু মজা হয়। তো এই যে দেখো আমি চেয়ারে বসেছি, আর মানে কী যে মজা হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রচুর মজা করেছি 3টে দিন আমরা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো সরস্বতী পুজোর পরের দিন সকাল, বলবো না তার পরের দিন সকালবেলা বলতে পারো। আর আমি ইচ্ছে করে ব্লগ আমি করিনি, কারণ আমি যেহেতু বেড়াতে গেছিলাম, মায়ের কাছে গেছিলাম, ওখানে অনেক দিন
আমার জমা ছিল, সেইগুলো এই দুদিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এখানে আসার পর সরস্বতী পুজো হলো, সরস্বতী পুজোর পরশুদিন হয়েছে, আর গতকাল আমি কোনো রকম ব্লগিং করিনি। আজকে আমি আবার ব্লগিং করছি, এটার সঙ্গে অ্যাড করবো। আমি এই কারণে তোমাদের সঙ্গে বলছি, কারণ আর আমাদের মহিলা সমিতি মিলে যে পুজোটা আমরা করেছিলাম এখানটা, আজকে দুপুরবেলা রান্নাবান্না করবো সবাই মিলে, করে সন্ধ্যাবেলা একটা ফ্রাইড রাইস আলুর দম ব্যবস্থা করেছি আমরা। তো মানে সবাই মিলে হাতে হাতে সবাই মিলে করে তারপরে সবাইকে একটু দেবো, আমরাও খাবো, আনন্দ করব, সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, মানে একবার সরস্বতী পুজোর ব্লগে অ্যাড করব বলে আর আমি করিনি এই পর্যন্ত, মানে ব্লগ আর করিনি। তো যাই হোক, চলো আজকে হলো সরস্বতী পুজো পরের দিন, তার পরের দিন সকালবেলা। আর এখন আমি বেড কভার চেঞ্জ করব। আর এখন কিন্তু একদম সকাল নেই, এখন 11:30 মতো প্রায় বাজতে চললো, মানে দুপুর গড়িয়ে যাওয়ার সময় এলো। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো। আমাদের বাড়িতে ফ্রাইড রাইস, এখন দুপুরবেলা খাবো ফ্রাইড রাইস, তারপরে আবার রাত্রেবেলা খাবো ফ্রাইড রাইস। নর্মাল ভাত হবে না আজকে, কারণ কালকে আমরা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম একটুখানি, তো ওদিকে দাদাবাড়িতে গিয়েছিলাম, দাদাবাড়িতে কালকে রাত্রেবেলাতে ফ্রাইড রাইস ওখানে খাইনি, তো আমরা প্যাক করে নিয়ে এসেছি অনেকটা পরিমাণে। এই দেখো একদম নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রাইড রাইস, আলুর দম, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছু নিয়ে এসেছি। তো আদিওমের পাপা সকালবেলা বেরিয়ে গেছে, আদিওমের পাপাকে ফ্রাইড রাইস গরম করে দিয়েছি, খেয়ে বেরিয়ে গেছে। আর মাসিকে বললাম, মাসি খাবে না, মাসি রুটি খেলো। আর এখন আদিম স্কুল থেকে এসে ম্যাম পড়াচ্ছিলেন, এবার আদিমকে একটুখানি দেবো, গরম করাই আছে, আলুর দম দিয়ে দেবো। এবার দুপুরবেলা এটাই খাবো। রাত্রেবেলা আবার বললাম আমাদের এখানটা যেহেতু অনুষ্ঠান আছে গলিতে, রাত্রেবেলা ফ্রাইড রাইস চলবে আজকে আমাদের, মানে ভাত আজকে নর্মাল যে রাইস সেটা আর হবে না। বাঙালি তো শুধু মনে হয় কিন্তু মানে ঝাল ঝাল ভাত খাই, ঝাল ঝাল ভাত খেতে বেশি পছন্দ করি, কিন্তু কিছু করার নেই, আজকে এটাই চলবে। মাসি বলতে তুমি ঝাল ঝাল বললে ভাতের সঙ্গে ঝাল মিশিয়ে দিলে তোমাকে কেউ, মানে নর্মাল সাদা ভাত হবে, তার সঙ্গে তরকারি, যেটা বাঙালিয়ানার মানে মেন খাবার, সেটাই। যাক চলো আদিমকে এবার এখান থেকে দিয়ে নেবো, আমি তো এখন খাবো না, আমার খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যাবে। আর আদিম স্কুল থেকে এসে ওদের খিদে পেয়ে গেছে, ওদেরকে দিয়ে দিই। তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে জানিও যে তোমরা কে কে প্লেন রাইসটা বেশি মানে কে পছন্দ করো প্লেন রাইস খেতে, আর কে পছন্দ করো ফ্রায়েড রাইস খেতে। আমার কিন্তু ফ্রায়েড রাইসের চাইতে নর্মাল আমার ভাত খেতে বেশি পছন্দ হয়, সে কারণে আমার ঘরে কিন্তু দেখবে খুব কম মানে ফ্রায়েড রাইস আমি করি, খুবই কম করি। যখন করি আদিওম হয়তো একটু বায়না করলো তখনই করি, আদিওমও খুব একটা ভালোবাসে না, তবে কি বলো তো মাঝে মধ্যে খেলে কিন্তু খারাপও লাগে না। আজকে যেমন দুপুরবেলাও খাবো, আবার রাত্রিবেলাও খাবো। স্নান টান পুরো কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, ইভেন খাওয়া হয়ে গেছে। আজকে ফ্রায়েড রাইস দুপুরে চললো আর রাত্রেবেলা চলবে, তোমাদেরকে বললাম। অ্যাকচুয়ালি কি জানো তো, আমি ফ্রায়েড রাইসে ভক্ত নই, মানে আমার বাড়ির কেউই ভক্ত নয়, আমার আদিও খুব একটা ভালোবাসে না, হলেও খাবো ঠিক আছে, কিন্তু খেতেই হবে। মানে বিরিয়ানিতে যতটা মানে মন দিয়ে খায় সেরকম আদিও কিন্তু ফ্রায়েড রাইসটা খেতে চায় না, সেই কারণে আমার করা হয় না। তাই তো পুরো পাগলের মতো লাগছে, যাও বা শুয়ে পড়ো। স্কুল থেকে এসছে, আদিও এক্সাম চলছে, তো ম্যাম এসেছিল, আবার পড়েই গেল, উঁচু দেখো পা উঁচু করে দেখাচ্ছে আমাকে, মানে আমি এত লম্বা হয়েছে, তাই তো। যাও শুয়ে পড়ো একটুখানি, যাও। আর এটা কিনলাম জানো তো, এটা হচ্ছে 30 টাকার যে গাড়িগুলো আসে, 30 টাকার গাড়ি থেকে এটা কিনলাম। আর এগুলো অনেক শক্তপোক্ত, এইগুলোই তুমি যদি ইয়েতে যাও ভিমার্টে বা তুমি বিগ বাজারে যদি কিনতে যাও না, এগুলো দামে তোমার 99, তারপরে 89, তারপরে 79, ঠিক এরকম প্রাইস চলে আসে। বাট এগুলো যদি তুমি 30 টাকার গাড়িতে তুমি নিতে পারো, 30 টাকার মধ্যেই চলে আসে। ফাইনালি এখন আমি বেরোচ্ছি, আমি যাচ্ছি ওই পুজোর ওখানটায়। মানে সকাল থেকে সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে ওখানটায়, আমি যেতে পারিনি এখনো পর্যন্ত। আমার ভিডিও এডিট করা ছিল, হ্যাঁ রাখো, প্রমোশনাল ভিডিও একটা করা বাকি ছিল, সেটা করলাম। এই সমস্ত কিছু করতে গিয়ে আমার আর যাওয়াই হয়নি, দেখো মাথায় দিয়ে আসছে। তো চলো ফাইনালি যাওয়া যাক, ওখানটায় গিয়ে দেখি কি করছে না করছে। আর দেখো মাথায় দিয়ে রেখে দিয়েছে, আর দেখো খাটে বেড কোয়ার্টার পাতলাম, আর কি অবস্থা করেছে দেখো। যতটুকু টাইম আমার বাইরে থেকে ততটুকু টাইম আমার ঘর একদম ফিটফাট, ঢোকা মাত্রই যেকে সেই। চলো দেখি এবার বেরোনো যাক। বাড়ির নিচে বলেই আর কি, মানে আমাদের গলির প্রথম বাড়িটা আমাদের, তারপরে একটা বাড়ির পরে আর কি অনুষ্ঠানটা হচ্ছে, মানে আমাদের বাড়ির পাশেই, সেই কারণে আদমকে রেখে দিতে পারছি, আদারওয়াইজ আদমকে রেখে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। চলো দেখি কারা কারা এসছে ওখানটা। এই তো দেখো আদিম কোথায়, ওখান থেকে ডাকছে মা, দাঁড়া তোমাদেরকে দেখাই, ওই দেখো, যা ঘরে যাও, ঠিক আছে।
তো এখানটা আস্তে আস্তে না আমার একটু দেরি হয়ে গেছিলো, একটু না বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো। একটা প্রমোশনাল ভিডিও সেটা করেছিলাম, সেটা একটু ভুল গেল, আবার করলাম। তো এই করতে গিয়ে অনেকটা সময় আমি ওয়েস্ট করে এসেছি বাড়িতে। এখানটা এসে দেখি সবাই মানে কাজ, মানে কি বলবো, আমি তো কাজই করিনি, এখান থেকে সবাই করেছে। দেখতে পাচ্ছ সবাই প্রচুর পরিমাণে বিজি। তো আমি একটু ভিডিও করলাম। আমি ওই বলতে পারো মানে নাছুই পানি মাছ, কি একটা কথা আছে না যে মাছ ধরবো বাট নাছুই পানি, এরকম একটা ব্যাপার, সেই রকম কাজ করেছি, সেই রকম করতে হয়নি আমাকে। তো সবাই মিলেই করেছি। ফাইনালি আবার ঘরে এলাম, ঘরে এসে চশমা নিতে এসেছি। চশমা ছাড়া নিচে গিয়ে মনে সব ধোয়া ধোয়া দেখছিলাম। নিতে এসেছি এখানে একটা বড় গাবলি নিতে এসেছি আমার, কারণ ওখানে যে সমস্ত গাবলি মানে ভাড়া করে নিয়ে আসা হয়েছে কম পড়ে গেছে। তো যাই হোক, কম পড়ে গেছে মানে কি, দেখো যে কোনো অনুষ্ঠানের বাড়ি মানে কি হয় যে যতই তুমি যাই আনো না কেন, কোনো অনুষ্ঠান বাড়িতে কি হয় ডেকোরেটার্সের মাল যতই তুমি আনো না কেন, তারপর দেখবে ঘর থেকে তোমার লাগবেই লাগবে, মাস্ট, সেই হচ্ছে ব্যাপার। তো একটা দেখি নিয়ে যাই, আশা করি এটা হয়ে যাবে। তো চলো, আর একটা সবুজ রঙের গাবলিও নিয়ে নিয়েছি সাথে, এবার যাই। ছোটোবেলা থেকে না এই একটা পুজো মানে সরস্বতী পুজো দিনটা সত্যি সবার কাছে একটা স্পেশাল দিন। সত্যি কথা বলতে এই দিনে প্রত্যেকটা মানে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ঘুরতে বের হয়। অন্যান্য দিনে কিন্তু এরকম ঘুরতে বের হয় না। অঞ্জলি সবাই দেয়, যে জগদ্ধাত্রী পুজোতে অঞ্জলি দিই আমরা, অষ্টমী পুজোতে মানে মা দুর্গার পুজোতে মানে অষ্টমীর দিন আমরা অঞ্জলি দিই, কিন্তু সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার মধ্যে একটা পার্থক্যই থাকে আলাদা, খুব ভালো লাগে। আর ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় সবাই অঞ্জলি দেয়, শাড়ি পরে, যেটা একদম মেন প্রাধান্য আমরা দিই যে শাড়ি পরি। আর কী যে ভালো লাগে এই দিনটা। তো সেই কারণে যাই হোক আমরা সরস্বতী পুজোটা শুরু করেছি, বেশ 3-4 বছর মতো হয়েছে আমরা শুরু করেছি। এবার মোটামুটি বড় করেছি, এরপরে আশা করছি আরও আমরা বড় করতে পারবো। তো দেখো এখানটা সবাই মিলে কিন্তু কাটাকাটি শুরু করে দিয়েছে। আমি বাড়ি থেকে এসে ওই বড় গাবলি আবার নিয়ে এলাম। তো কিছু কিছু জিনিস আরও নিয়ে এসেছিলাম। ওই যে বললাম যে যতই আমরা ভাড়া করি না কেন জিনিসপত্র, তারপর দেখবে কোথায় যেন কম পড়ে যায়। কাজ কে কী করবো না করবো তার থেকে বড় কথা এত হাসাহাসি, এত আনন্দ, মানে কি বলবো, 3-4টে দিন যে কী করে কাটিয়েছি আমরা বলার মতো না। আর এখানটায় যে আলু ধুতে বসেছি, আলুর মধ্যে যা বালি, বাপরে বাপ, ধুতে গিয়ে না আমরা ধুয়েই যাচ্ছি, কিছুতেই মনে হচ্ছে সেই বালি সরাতে আর পারছি না। তো এখানটায় আলু কাটা ছিল, আমি এসে ধুয়ে দিলাম। তো এবার হবে ফ্রায়েড রাইস তো অলরেডি শুরু করে দিয়েছে, আর তার সাথে হবে আলুর দম। তো প্রথমে খিচুড়ি করবো ভেবেছিলাম, তারপরে আবার সবাই মিলে না ডিসাইড করলাম যে না ফ্রায়েড রাইসই হোক আর তার সাথে আলুর দম। তো দেখতে পাচ্ছ এখানটা মানে সবাই কতটা আনন্দের সাথে কাজ করছি, সমস্ত মহিলারা মিলে। এখানটা কোনো পুরুষ ছেলেদের কোনো ব্যাপার নেই বা ভূমিকা নেই, তা বলে আসেনি এটা কখনোই না। তো যাই হোক, কিন্তু আমরা সব মহিলারা মিলে কিন্তু করেছি। ওখান থেকে চলে এসেছি আমি, তারপরে আধ ঘন্টা না সরি 1.5 ঘন্টা হয়ে গেছে আমি চলে এসেছি। আদিও আমি খিদে পেয়েছি, তার থেকে বড় কথা ভাইটাল আমি ব্যাপারে এসেছি। আমাদের গিজারের সমস্যা হচ্ছিল, তোমাদের আগের ব্লগে বলেছিলাম। তো সেই টেকনিশিয়ান দাদা এসেছিলেন, সেই কারণে আমাকে আসতে হচ্ছে। এখন আদিও বলছে মা খিদে পেয়েছি ভীষণ পরিমাণে, সেই কারণে হচ্ছে এখন একটু মুড়ি মাখা খাবে আদিও। কয়েকটা দিন ধরে বলছিল মা মুড়ি মাখা খাবো, তো আজকে একটু মুড়ি মাখা করে দেবো ওদেরকে, আর সঙ্গে আমি একটুখানি খাবো, খেয়ে আবার ওখানটায় পালাবো। চলো মুড়ি মাখানো কমপ্লিট, এটা আদি ওমকে দিয়ে আসবো। নাও তো মোটামুটি 8:30 নাগাদ আমরা প্রসাদ বিতরণী শুরু করলাম, ফ্রায়েড রাইস আলুর দম। তো কি বলবো তোমাদেরকে, মানে এত লোক হয়েছে আমরা ভাবতেও পারিনি। মানে 20 কিলো আমরা চাল নিয়েছিলাম আর কি, 20 কিলো চাল, মানে জাস্ট 20 থেকে 25 মিনিট, মানে আধ ঘন্টাও বলবো না, 20 থেকে 25 মিনিট, মানে 20 মিনিটই মোটামুটি ধরতে পারো, তার মধ্যে পুরো ফিনিশড হয়ে গেছে। মানে সবাই অনেক লোক এসছে আর কি, আর যেহেতু একদম ওপেনে হচ্ছে, আর আমরা বলেওছি সবাইকে প্রসাদ নিতে। তো আমরাও মানে প্রসাদ নিলাম, নিয়ে এবার রাত্রেবেলা আমরা ঠাকুর বিসর্জন দিতে আমরা যাচ্ছি। এই যে গাড়িতে করে আমরা উঠে গেছি অলরেডি, আদিওমকে তো নিইনি। তো সব মহিলারা মিলে বুঝতে পারছো এখানটায় প্রচুর পরিমাণে আমরা মজা করেছি।
সরস্বতী মাকে তো বিসর্জন দিতে নেই, আমরা সবাই জানি। তো এখানে একটা জায়গা আছে, তো সেই আমি প্রথমবার এলাম। আমি আজকে প্রথমবার বলি না, লাইফে প্রথমবার ঠাকুর বিসর্জন দিতে আমি কোথাও আর কি গেলাম। সবাই কত সুন্দর র্যালি বের করে না যায়, কত সুন্দর মানে গান করতে করতে নাচতে নাচতে। তা আমি কোনোদিনও বিয়ের আগেও যাইনি, পরেও যাইনি, আজকে প্রথমবার আমি এই যে এলাম। তো যাই হোক, এখানে সরস্বতী মাকে শুধুমাত্র বসিয়ে রেখে আমরা যাব। এখানে দেখো আরও অনেক ঠাকুর কিন্তু সবাই রেখে গেছে এখানে একটা গাছের তলে, বট গাছের তলে যত সম্ভব হবে, আমি খেয়াল করিনি। আর যে ঘট হয় সে ঘট তো জলে দিতে হয়, তো সেই ঘট আমরা মানে জলে দেওয়ার জন্য পাশেই ছিল একটা বড় পুকুর টাইপের, সেখানটায় আমরা গেলাম। সেখানটায় গিয়ে এই যে রাত্রেবেলা এখন ঘট আমরা বিসর্জন দিলাম জলে। তারপরে এবার আমার বাড়িতে ফিরে, আর হ্যাঁ, আসছে বছর আবারও হবে সরস্বতী মায়ের পুজো। চলো আমরা এবার ঠাকুর বিসর্জন দিয়ে এবার আমরা ফিরছি সবাই মিলে। এই যে আরো গাড়িতে রয়েছে সবাই, আমরা এখানে কজন মাটির যে ঘরটা ওটা জলে দিতে হয়, তো সেটাই আমরা দিয়ে আসলাম। লাইভ করছি না, লাইভ করবে, এতগুলো লোক আমরা রয়েছে, আমরা তো আগে করব। শেয়ার করবে। এটা লাইভ হচ্ছে না, এটা লাইভ হচ্ছে না, এটা লাইভ হচ্ছে না। আচ্ছা সব তো ওখানটায় রয়েছে, এখনো টিম তো আসেনি। আমাদের ক্যামেরাম্যান এসেছে, আমার মেয়েকেই দেখে বলবে লোকে মনে হয় এই ঠাকুর বিসর্জন দিয়েছে। বলে দোল কিন্তু কাছাকাছি চলে, সবাই ছোটে ওদের নাচের স্কুলে, তুই জানিস না নাচের সমস্ত স্কুলগুলো তো এরকমই হয়। আমি আগের বার মানে পুরো স্টুডেন্টদের মতন দেখতে না, পুরো গাড়ি। ফাইনালি বাড়ি চলে এসেছি, প্রচুর মজা করেছি আজকে। সত্যি কথা বলতে আমি কোনোদিনও আজ পর্যন্ত বিয়ের আগে কি বিয়ের পরে ঠাকুর বিসর্জন দিতে আমি যাইনি, আজ পর্যন্ত না, প্রথমবার গেলাম। খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। যাওয়াও হতো না, হাজব্যান্ড যেহেতু ঘরে ঢুকেছো একটু আগেই, সেই কারণে আদিমকে রেখে যেতে পেরেছি। আদিম তো মানে আদি তো প্রচুর কান্না করেছে যাবে, এবার গাড়িতে হাওয়া আছে, একটা পুরো ওপেন না ওপরটা, সেই কারণে। তারপরে পরীক্ষা চলছে ওদের, তারপরে আমিও যাবো না, জোর করে আমাকে নিয়ে গেছে। যাই হোক বেশিক্ষণ একদমই মানে যেতে 5 মিনিট 7 মিনিট মতো লেগেছে, আসতে 5 মিনিট মতো এরকম আর কি। খুব আনন্দ করেছি, প্রচুর আনন্দ করেছি, প্রচুর মজা করেছি সবাই মিলে। মানে আমাদের গলিতে মোটামুটি সবাই বউর আর কি, মহিলা সমিতির পুজো, মানে মহিলা সমিতি পুজো মানে কি আমরা নাম দিয়েছি মহিলা সমিতি পুজো একটা, এটাই যা, মানে কোনো সমিতি সব কিছু না, জাস্ট এমনি নাম দিয়েছি তাই। তো খুব আনন্দ করেছি এই 2-3 দিন, প্রচুর আনন্দ করলাম, প্রচুর। আজকে সেটা সমাপ্তি হলো, পরের বছর আবার আনন্দ হবে, হয়তো এর থেকে, হয়তো কি অবশ্যই এর থেকে আর অনেক বেশি আনন্দ হবে। এসে আগে ফেসটাকে ক্লিন করেছি, সিঁদুর দেওয়া ছিল, সিঁদুর মেখেছিলাম, এখন ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়বো। ব্লগ এখানে এন্ড করছি, সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকে মতো টাটা।